নমস্কার সবাইকে। চিরসখার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে কমলিনী আর নতুন দুজনে গেছে মন্দিরে পুজো দিতে। এবার কমলিনী পুজো দিবে, তখন নতুন বলছে দাও আজকে তোমার হয়ে আমি পুজো দিচ্ছি, আজকে কমলিনীর জন্মদিন, তাকে হ্যাপি বার্থডে উইশ করছে নতুন। বলছে বুড়ো বয়সে আবার জন্মদিন, বলে না বৌঠান, ভালোবাসার কখনো বয়স হতে পারে না। তখন যখন বলছে যে দাও আমি পুজো দিই, বলছে তুমি না সায়েন্টিস্ট, বলে তাহলে তাতে কি হয়েছে, অন্যের বিশ্বাসে যদি বিশ্বাস করি তাহলে তো আমার বিশ্বাসটা কমে যাবে না নিশ্চয়ই, মানে এইভাবে বলছে। তখন কমলিনীর হাত থেকে পুজোর থালাটা নেয় আর দুজনে হাতে হাত ধরে পুজো মন্দিরে প্রবেশ করে, পুজো দেবে। এরপরে কমলিনী পুজো দিচ্ছে আর নতুন যে এতদিন ধরে তার সাথ দিয়েছে, তার পাশে থেকেছে সবসময়, সেই মানে মুহূর্তগুলোকে মনে করছে। এরপরে দুজনের পুজো দেওয়া হয়, তারপর দুজনে হাতে হাত ধরে আবার মন্দির থেকে বেরিয়ে আসছে। পরে মন্দিরের বাইরেও তারা ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে কুর্চি তার বৌদিকে ডাকতে এসছে। ও বৌদি ভাই ওঠো। উঠে দেখে ও মা স্বপ্ন দেখছিল এতক্ষণ ধরে। কুর্চি বলছে কি হলো, চমকে উঠলে যে? কুর্চি বলছে চলো, বলে হ্যাঁ ঠিক বলেছো তো, অনেকটা বেলা হয়ে গেল না? বলে তাতে কি হয়েছে, বেলা হয়েছে তো, নাও এবার তোমাকে রান্নাবান্না করতে যেতে হবে না কিন্তু। বলে ও মা রান্নাবান্না না করে শুয়ে বসে থাকলে হয় নাকি? বলে কে বলেছে শুয়ে বসে থাকবে, আমরা তো বেরোবো। বলে কোথায় বেরোবো? বলে কেন মন্দিরে যাব, আজ তো তোমার জন্মদিন। বলে না না মন্দির টন্দির যাওয়ার কোনো দরকার নাই, জীবনে কী বা শুভ হয়েছে বলো, আর কী বা শুভ হবে? বলে তো কি তুমি কি বাবা মায়ের বাড়িতেও যাবে না প্রণাম করতে? বলে হ্যাঁ সেটা যাব, কিন্তু মন্দিরে যাওয়ার দরকার নেই। কুর্চি বলছে তোমার জীবনে সব ভালোই হবে, তুমি দেখো শুভই হবে। তখন মানে কমলিনী বলছে তোমার মা যে এইভাবে বদলে যাবে আমি না ভাবতে পারিনি জানো। বলে আমি নিজেই আমার মাকে চিনতে পারছি না, তো তোমাকে আমি কি বলবো বলো, পরিস্থিতিতে পড়লেই বোধহয় মানুষ মানুষকে চিনতে পারে। কুর্চি বলছে তুমি এবার ডিভোর্সটা কমপ্লিট করবে তো, আমার দাদার সাথে তোমাকে থাকতে হবে না। কুর্চিকে বলছে তুমি ছবিগুলো দেখেছো? কমলিনী বলছে, বলে না গো আমার তো ছবিগুলো দেখাই হয়নি। কমলিনী বলছে প্রত্যেকটা ছবির মধ্যে না ওদের যে এত সুন্দর একটা সুখের সংসার, ওদের যে একটা গোছানো সংসার, সেটার ভার বহন করছে, মানে সেটা বোঝা যাচ্ছে ছবিগুলো দেখে। তাও মানুষটা বলছে সে নাকি ওদেরকে চেনে না, তার নাকি স্মৃতি চলে গেছিলো। বলছে এই বাড়িতে আমি সবসময় সবার জন্মদিন পালন করেছি, এমনকি তোমার মায়েরও, কিন্তু তোমার কেন যে তোমার মা ভুলে যান কথাগুলো, আজকে আমার জন্মদিন সেটা তার কারোর মনে থাকে না, শুধুমাত্র ওই নতুন ঠাকুরবউ আর তুমি ছাড়া তোমরাই তো আমার জন্মদিনটাকে ভরিয়ে রাখতে, নতুন নতুন সারপ্রাইজ দিতে। তখন কুর্চি বলছে আমাদের না বেশ ভালোই লাগতো ব্যাপারটা, জানো তো বেশ মজাই লাগতো। আর তোমার 3 ছেলে মেয়েও তো সেখানে ছিল, বুবলাইটাও, এখন তো বুবলাই ডানা গজিয়েছে। জানি না খুব অবাক লাগে জানো তো ভাবতে যে বুবলাইটা এরকম হয়ে গেল। কমলিনী বলছে তাও বলে নতুন ঠাকুরবউ নাকি বাইরের লোক। কুর্চি নিজের মায়ের কথা বলছে, জীবনটা তো ঘাত প্রতিঘাতে ভরা। হ্যাঁ খানিকটা স্বার্থপর বটে, কখন কোন দিকে যায় বোঝা যায় না। এখন নিজের ছেলে ফিরে এসেছো তো ভাবছি যদি আবার চলে যায়, তাই আসলে 7 খুন মাফ করে দিচ্ছে বৌদি ভাই। তো বুবলাই একটা লেখাপড়া জানা শিক্ষিত ছেলে, সে কি চোখে দেখেও দেখতে পাচ্ছে না তার বাবার দোষগুলো দেখছে, তবুও তার মাকে বলছে তার বাবার সাথে থাকতে। কমলিনী বলছে আমার ওই মেয়েটার জন্য খারাপ লাগছে জানো, মেয়েটা তো সবে কৈশোরকাল পেরিয়েছে, মানে সোহালিয়ার কথা বলছে, এরই মধ্যে ওকে এই সমস্ত জটিলতার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। মেয়েটা কিন্তু এই মিথ্যেগুলোর সঙ্গে ধাতস্থ হতে পারছে না, তবুও জোর করে ওকে মিথ্যে কথাগুলো বলিয়ে নেওয়া হচ্ছে। কমলিনী বলছে বাদ দাও এসব, আমি বা ভাবছি কেন, যে মানুষটার হাত ধরে এসেছিলাম সেই মানুষটাকেই তো আমি আর মানি না, অস্বীকার করেছি, তাহলে তার সঙ্গে যারা যারা জড়িয়ে আছে তাদের কথাই বা আমি কেন ভাবছি, বাদ দাও। পরে কমলিনীকে মন্দিরে যাওয়ার জন্য কিন্তু জোর করছে যে চলো, ওদিকে কিন্তু নতুনটাও চলে আসবে, বলে ফোন করুক না করুক আমি জানি মানুষটা ঠিক ওখানে দাঁড়িয়ে থাকবে। বলছে বৌদি ভাই মানুষটা তো ঈশ্বর তুল্য মানুষ, ওকে আর কষ্ট দিও না তুমি। শুধুমাত্র তোমার জন্য, তোমাকে ভালো রাখার জন্য সে ডলকে বিয়ে করতে রাজি হয়েছিল, ভাবতে পারছো সেই মানুষটা ছাড়া এরকম আত্মত্যাগ আর কে করতে পারে? কমলিনী বলছে হিমালয় পাহাড়কে আমরা দেখতে চাই, কিন্তু হিমালয় পাহাড়কে আমরা ছুতে পারি না, আমরা তার কাছেও পৌঁছতে পারি না, দূর থেকে দেখি, সকলের থেকে দূরত্ব রচনা করে দাঁড়িয়ে থাকে একা। নতুন ঠাকুরবউ কিন্তু তেমনই একজন মানুষ, ওই মানুষটার কোনো তুলনা হয় না, তাকে দূর থেকে শ্রদ্ধা করা যায়, দূর থেকে ভালোবাসা যায়, কিন্তু ওর কাছে যাওয়া যায় না। বলছে তুমি সেই অসাধ্য সাধন করতে পেরেছো বৌদি ভাই, তুমি সেই দূরত্বে পৌঁছতে পেরেছো। বলছে জানো তো খারাপ লাগে যে আমার জন্য মানুষটাকে বারবার নিজের জায়গা থেকে অবহেলিত হচ্ছে মানে এখনো হচ্ছে, এগুলো তো তার পাওনা ছিল না বলো। কুর্চি বলছে সেই মানুষটা যে তোমাকে ভালোবাসে, সেই মানুষটার ভালোবাসা যে দুর্লভ। তখন বলছে যে আমার জায়গাটা যে খুব নিচু, আমার জায়গাটা যে খুব আমার জন্য তাকেও যে সেই জায়গায় পড়তে হয়, এভাবে বলছে, মানে নিজেকে ছোট করছে কমলিনী, তাকে অনেক বড় করছে। কুর্চি বলছে তুমি আমার সব থেকে ভালো বন্ধু, তুমি এই বাড়িতে থেকেও আমার, বাড়িতে থেকেও আমার, তুমি আমার সব থেকে কাছের বন্ধু, এটা কোনোদিনও বদলাবে না বৌদি ভাই, যাই হয়ে যাক না কেন। আমি এই বাড়ি থেকে চলে গেলেও তোমার আমার সম্পর্কের যে জায়গাটা সেটাও এতটুকুও বদলাবে না।
কুর্চি বলছে চলো না, আর তুমি এরকম না বিধবার মতো এই সাদা কাপড় আর পরবে না। কার জন্য পরতে তুমি? একদম পরবে না। কমলিনী বলছে এতদিনকার অভ্যেস, বলে এই অভ্যেসটা এবার বদলাও, হালকা রঙের শাড়ি পরো, কিন্তু এই সাদা রঙের শাড়ি আর পরবে না। এরপরে কুর্চি যায় আর তাড়াতাড়ি রেডি হয়ে আসতে বলে কমলিনীকে। কমলিনী বলছে সত্যি তো, এতদিন ধরে কেন আমি এই বৈধব্যের বেশ ধরে আছি? আমার তো কোনো কারণই ছিল না, আমার তো সব কিছুকে মিথ্যে করে দিল সে। তারপর বলছে আমি আজ থেকে এই নিয়ম আমি ভাঙবো, আরেকটা প্রথা আমি ভাঙবো, শুধুমাত্র তোমার জন্য নতুন ঠাকুরবো, তাই বলছে। এদিকে দেখা যাচ্ছে নতুন ঠাকুরবো মন্দিরে পৌঁছেছে, সেখানে মিঠিও গেছে। মিঠি বলছে আমি ভাবলাম তুমি বোধহয় আসবে না। বলে কেন আসবো না? বলে আসলে যেভাবে অপমান করা হলো তোমাকে। বলে তোর মা তো আমাকে অপমান করেনি। মিঠি বলছে আচ্ছা আজকে বাড়িতে কোনো কিছু হবে না, না বাইরেও হবে না? না। বলে শোন, ওই বাড়িটা তোর মায়ের, হলে ওই বাড়িতেই হবে সব কিছু। তো বলছে অনুষ্ঠান বাড়িতেই হবে, বাইরে কোনো অনুষ্ঠান হবে না, যদি না বাইরে সবাই মিলে খেতে যাওয়া হয়। মিঠি বলছে ওই মানুষটার সঙ্গে আমি কোথাও বাইরে যাব না। বলে হ্যাঁ সেই জন্যই। সেই জন্য প্ল্যানটা করা যাবে না মিঠি, ওই বাড়িটা অনেক ছোট ছোট ভাগে ভাগ হয়ে গেল। মিঠি বলছে জানো তো নতুন কাকু, তুমি ওই বাড়ি থেকে চলে যাওয়ার পর না আর একটুও থাকতে ভালো লাগে না। লোকটা যখন বাড়িতে ফিরে এসেছিল ভাবছিলাম যে সত্যি তো লোকটা অনেক কষ্ট পেয়েছে জীবনে, তাকে আর কেন কষ্ট দিচ্ছি, কিন্তু যখন সত্যিটা জানতে পারলাম সেটার মন থেকে মুছে ফেলতে পারছি না। নতুন বলছে পুজো দিতে এসছিস আর ওইসব কথা এখন বলিস না। নতুন বলছে শোন, বাড়ি গিয়ে বাড়িটাকে পরিষ্কার করে রাখবি, আর কেউ যদি বলে বলবি মায়ের জন্মদিন তাই বাড়ি সাজাচ্ছিস। এরপর বলছে কি রে তুই বাড়ি যাবি না না এখানে দাঁড়িয়ে আমার সাথে আড্ডা মারবি? মিঠি বলছে তুমি মাকে খুব ভালোবাসো না নতুন কাকু? তো নতুন কাকু তো কিছু বলছে না, বাড়ি যেতে বলছে, তাড়াতাড়ি সাজাতে বলছে। বলে আমি কিন্তু আবার প্রশ্নের উত্তর পেলাম না। বলছে কিছু কিছু প্রশ্নের উত্তর হয় না রে মা, এমনি জানা যায়। ভালোবাসার একটা মিষ্টি গন্ধ আছে জানিস তো, সেই গন্ধটা এমনি ছড়িয়ে পড়ে। ধর তুই বাইরে চলে গেলি পড়াশোনা করতে, আমি কি তোকে কম ভালোবাসবো? তা তো নয়, আমি তোকে একই ভালোবাসবো, তুই যেখানেই থাকিস না কেন। ঠিক সেই রকম ভালোবাসা আকাশের মতো বিশাল, তার ব্যাপ্তি চারিদিকে ছড়িয়ে পড়ে। মিঠি বলছে মা যে কখনো ফাইটার হয়ে উঠবে আমি ভাবতে পারিনি, আর এই শক্তিটা তুমি মায়ের মধ্যে জাগিয়েছো। কাউকে বলে বলে তো তুমি কারোর মধ্যে কিছু ঢুকিয়ে দাওনি, কিন্তু কিন্তু তোমার জীবনযাপন, তোমার উপস্থিতি, এটাই মাকে এতটা ইন্সপায়ার করেছে যে মা আজকে এরকম হয়েছে। মা এই অপমানটা নিতে পারছে না নতুন কাকু। সত্যি তো, মা কি এই জীবনটা ডিজার্ভ করে তুমি বলো? বলছে প্রত্যেকটা মুহূর্তে ভয়ে ভয়ে থাকি জানো তো, আমাদের বাড়ি একটা সম্মান ছিল, ওই লোকটা সব ধূলিসাৎ করে দিল। বলছে যে আসলে স্বামীহারা মানুষ তো, একমাত্র ছেলে ফিরে এসেছে, তাই যেন তেন প্রকারে তাকে আটকে রাখতে চাইছে। মানুষটা বড় অসহায়, আমি মানুষকে মাসিকে বুঝতে পারি। এরপরে নতুন কাকু বলছে শোন, পুজোটা দিয়ে দে, আর এতদিন যা হয়ে এসছে তাই হবে, অন্তত আমি যতদিন বেঁচে আছি কোনো বদল হবে না। এদিকে দেখা যাচ্ছে কমলিনী একটা একটু কালারফুল কাপড় পরে মন্দিরে এসেছে, আর বলছে যে শোনো, বাড়িতে কিন্তু আর গিয়ে কোনো কিছু সারপ্রাইজ কিছু করো না। বলছে না না এবার কি করে হবে, এবার নতুন ঠাকুরও আসবে কিনা, আমার নতুন দাও আসবে কিনা, এভাবে বলছে আর কি। কুর্চি কিছু বলছে না যে না না আমরাও চাই না। তখন কমলিনী বলছে তুমি আমার সাথে মজা করছো না তো? কুর্চি বলছে না না আমি মজা করবো কেন, তুমি আমার বৌদি বলে কথা। বলছে আমি তোমার বন্ধু, আর যেই সূত্র ধরে তুমি আমাকে বৌদি বলে ডাকছো সেটা একটা প্রতারকের সূত্র। এবার থেকে আমি মনে করবো বৌদি মানে তোমার দাদার স্ত্রী নয়, তুমি ভালোবেসে আমাকে বৌদি বলে ডাকো, আমি এটাই মনে করবো। বলছে আচ্ছা আজকের দিন এইসব কথা বাদ দাও, শোনো প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু আমরা কাকু কাকিমাকে প্রণাম করতে যাব। পরে তো কমলিনীরা এসে দেখছে যে নতুন দাঁড়িয়ে আছে। তখন কুর্চি বলছে কি গো তুমি আমাদের বলনি কেন? বলে কি করে জানবো যে তোমার বৌদি ভাই আসবে? মিঠি চলে আসে। কুর্চি বলছে কি রে লাইন ভেঙে চলে এলি কেন? বলে একা একা পুজো দিব নাকি একসাথে দেবো? বলে নে না আমার ডালাটাও দিয়ে দে না, তা আমরা একটু আড্ডা মারি। বলে না না আমি একা একা লাইন দেবো না। কমলিনী বলছে কি রে তুই আসবি আমাকে বলিসনি তো? বললে তুমি আসতে দিতে, খুব দুষ্টু হয়েছিস তো। আর তোমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, সকাল সকাল চলে এসেছো। নতুন বলছে কেন, আমি তো এত বছর ধরে প্রতি বছর এখানে আসি। বলছে আসলে তোমরা আমাকে বাদ দিয়ে দিয়েছো। কুর্চি বলছে আমার মনের মধ্যে না একটা ক্ষীণ আশা ছিল যে তুমি আসবে, কেন ছিল বলতে পারবো না, কিন্তু ছিল। নতুনও মজা করছে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি তোমাদের আর আমাকে দরকার নেই, তাই আমাকে বাদ দিয়ে দিচ্ছ। তাহলেও কিন্তু আমি তোমার বুদ্ধির প্রশংসা করতে পারছি না। কুর্চি বলছে বলে দাঁড়াও মেয়ে আবার একা একা যাবে পুজো দিতে, আমি পুজোটা দিয়ে আসছি। এই বলে কুর্চি মিঠির সাথে যায়, আর এদিকে কমলিনী আর নতুন দাঁড়িয়ে থাকে। দিয়ে কমলিনী বলছে চলে এলে আমাকে তো জানালে না। বলে কেন জানাবো, তুমি যদি না আসো আমি ভাবলাম তুমি আসবে কি না। বলে প্রতিবার তো জানাও। বলে হ্যাঁ এইবারটা জানাইনি, যে তোমার আসা সম্ভব হবে কিনা এবার। আসলে ইদানিং তো আমার নামে তোমার একটু অ্যালার্জি হচ্ছে, আমি যেখানে থাকবো সেখানে তুমি যাবে কিনা সেটা জানতাম না। কমলিনী বলছে সেটাই সত্যি কি সেটাই মনে করো? বলে মাঝে মাঝে মনে হয়। তখন কমলিনী বলছে এর উত্তরে অনেক কিছুই বলা যেত। নতুন বলছে তুমি যদি আমাকে জানতে চাইতে আমার কাছে যে আমি ডলকে বিয়ে করতে কেন রাজি হয়েছি, তাহলে হয়তো আমাকে আরো একটু বেশি করে বুঝতে। কমলিনী তাকিয়ে আছে নতুনের দিকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।